আসসালামু আলাইকুম দাদরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে অনেক দিন পর একটু টিভির সামনে বসছি ঈদের নাটকগুলো দেখার জন্য। সন্ধ্যার পর একটু ফ্রি সময় ছিল, এই জন্য নাটক দেখতে বসছি। তো নাটক দেখতে দেখতে একটা অদ্ভুত ধরনের একটা নাটক দেখলাম। আজকে এই নাটকের ব্যাপারগুলো নিয়েই আপনাদের সাথে 2-4 মিনিট কথা বলি আপনাদের সাথে। নাটকটা হয়তো আপনারা অনেকেই কম বেশি দেখছেন কিংবা শুনছেন কিংবা জানছেন। আমিও শুনছি, জানছি, দেখছি। এই এখন এর ভিতরে কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি আমি। সেইটা হলো, নাটকটা প্রথমেই আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই। আর দ্বিতীয় কথা হলো, নাটকের একটা পর্যায়ে দেখা গেল নায়িকার মা নায়কের সমস্ত কিছু কিংবা আংশিক জানার পরও তার মেয়েকে নায়কের সাথে বিয়ে দিতে চাচ্ছিল। এখন আমার একটা প্রশ্ন হলো যে, আপনারা যদি জানেন যে আমার মেয়ে যাকে পছন্দ করে সে নেশাখোর, বিড়ি খায়, সিগারেট খায়, মাতলামি করে, কিংবা আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে, তাইলে কি তারা জেনে শুনে তার মেয়েকে সেই ছেলের সাথে বিয়ে দিবেন? আমি জানি না আপনারা কে কি করবেন, কিন্তু এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় কথা হলো, ছেলেটা এক পর্যায়ে নাটকের ভিতরে দেখাইলো যে ফ্রিজ খুলে মদ জাতীয় কিছু একটা জিনিস সে পান করতেছে। এখন বর্তমানে যে নাটকগুলা হচ্ছে ওটা আসলে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো আসলে নাটকগুলো হয় না, হচ্ছে না। আগে যেরকম পরিবারের সবাইকে নিয়ে আমরা একত্র এক জায়গায় বসে দেখতে পারতাম, সেগুলা এখন আর দেখা যায় না। এখন আর সবাইকে নিয়ে দেখা সম্ভব হয় না, দেখতে পারা যায় না। তৃতীয় কথা হলো, একটা মুসলিম দেশে এরকম একটা নাটক কেমনে তৈরি করে কিংবা কিভাবে তৈরি করে এটা আমি জানি না। আর নাটকের যে মেইন চরিত্র ছিল জোবানা ভাইয়া, তাকে আমি পার্সোনালি ভাবে তার নাটকগুলো আমি দেখি। হ্যাঁ, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার কথোপকথন এগুলো ভালো লাগে বিধাই দেখি। কিন্তু এই নাটকটা কেমন জানি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। মানে পরিবেশের সাথে কেমন জানি খাপ খায় না এরকম একটা অবস্থা। চতুর্থ কথা হলো, আরেকটা কথা হলো, সেটা হলো এই নাটকটা স্পন্সর করছে ওয়ালটন। আপনারা এখনো অনেকেই জানেন, অনেকেই জানেন না। ওয়ালটন এমন একটা পর্যায়ে চলে আসছে কিংবা চলে গেছে, প্রত্যেকটা ঘরে কিছু না কিছু ওয়ালটনের প্রোডাক্ট আছে। আমরা বাঙালিরা তো কিছু একটা হইলেই বয়কট অমুক, বয়কট তমুক, বয়কট সমুক এই করি, কিন্তু আদৌ আসলে করে কতটুকু আপনারা লাভবান হয়েছেন কিংবা কতটুকু কোম্পানির ক্ষতির সম্মুখীন করতে পারছেন আপনারা মনে হয় তো জানেন না, আমিও বলতে পারবো না এই ব্যাপারটা। তবে আমার কাছে মনে হয় এটা, যে আপনারা যে কোনো কিছু ব্যাপার নিয়ে বয়কট করেন, এই বয়কট করলে কি হয় জানেন, তাদের প্রোডাক্টটা কিংবা তাদের ওই জিনিসটা মানুষ দেখেও বেশি, কেনেও বেশি। ঠিক আছে, কারণ ওইটা প্রচার ছিল না, ওইটা আপনারাই প্রচার করে দেন। আবার এমন এক কোনো সময় কোনো কিছুতে দেখা গেছে যে বয়কট করতেছেন, কিংবা আপনারা অন্য যে প্রোডাক্টের কথা বলতেছেন সেই প্রোডাক্টের যে দাম ছিল, তারা লাভবান হওয়ার জন্য সেই প্রোডাক্ট আরও দাম বেশি বেশি করে ফেলে। আচ্ছা, এই যে বয়কট করতেছেন, আপনাদের বাসায় টিভি, ফ্রিজ, হ্যাঁ, তারপর এসি, হাতে মোবাইল, কিংবা আরও অনেক আনুষঙ্গিক অনেক কিছু আছে ওয়ালটনের, এগুলো কি ফেলাই দিতে পারবেন আপনারা? ফেলাই তো দিতে পারবেন না, এটা তো ব্যবহার করতেছেন আপনারা, ব্যবহার তো করতেই হবে। তাহলে শুধু শুধু ওয়ালটনকে বয়কট করবেন এই কথাগুলো না বলাই ভালো। আগে ব্যাপারটা পর্যালোচনা করেন, দেখেন, বুঝেন যে আসলে এখানে ওয়ালটনের দোষ না অন্য কারো দোষ। এই আর যতটুকু আমি দেখতে পাইছি কিংবা শুনতে পাইছি, যে
এই নাটকটা প্রচার হওয়ার পর থেকেই যে আলোচনাগুলো হয়েছে, এর পরিপ্রেক্ষিতে ওয়ালটন তাদের ওয়েবসাইট থেকে একটা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তাদের জায়গা থেকে তারা পরিষ্কার করে বলে দিচ্ছে অনেক কিছুই। এই নাটকটা যারা তৈরি করছেন তাদের কাছ থেকে কিন্তু মৌখিক হোক, লিখিত হোক কিংবা অন্য কোনো কিছুই কিন্তু তারা ক্লিয়ার করেন নাই, কিংবা আমরা দেশবাসী জানিও না। তো যাই হোক, পরিশেষে বলতে চাই যে যারা এই নাটক তৈরি করতেছেন কিংবা করতেছেন, ভাই সুস্থ নাটক দেখান, সুস্থ নাটক তৈরি করেন, আমরা নিজেরা যেন দেখতে পারি, পরিবারের সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাঁ, বাবা মাকে নিয়ে সবাই যেন দেখতে পারি, একটু হাসতে পারি প্রাণ খুলে। হ্যাঁ, অতীতে কিন্তু চলচ্চিত্র শিল্পটাই এখন অনেকটাই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, অপসংস্কৃতি, হ্যাঁ, ওপারের সংস্কৃতি, এইসব মিলাইয়া এখন কেউ সিনেমামুখী হয় না। সিনেমা জিনিসটা কি সেটা কেউ বোঝেই না, সবাই বোঝে এখন ইউটিউব। হ্যাঁ, চলচ্চিত্রটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এখন আছে একটু নাটক শিল্পী, নাটক দেখি আমরা বাসায় বসে। তো এই নাটক শিল্পটাকে আপনারা ধ্বংস করে ফেলেন না। হ্যাঁ, আমরা পরবর্তী প্রজন্মের জন্য যে কি রেখে যাচ্ছি একমাত্র উপর আল্লাহই জানে। আমরা বুঝতে পারতেছি না তাদের জন্য ভবিষ্যতে কি রেখে যাব। তাদেরকে দেওয়ার মতো আসলে কিছুই নাই। এখন সব অসুস্থ ধারায় সব চলে যাইতেছে, এবং এমন কিছু জিনিস দেখানো হইতেছে, এমন জিনিস প্রচার করা হইতেছে যেন তারা এটার প্রতি ইন্টারেস্ট হয়। হ্যাঁ, তারা এটার প্রতি আকৃষ্ট হয়। এইসবগুলাই এখন তৈরি করতেছে, দেখানো হইতেছে। তো যাই হোক ভাই, মুসলমানদের এত বসবাসের দেশের জায়গাতে এমন খারাপ কিছু করেন না যেন আমাদের চলতে ফিরতে, হ্যাঁ, কিংবা কারো কোনো কিছু বলতে এতে কষ্ট হয়। হ্যাঁ, বাচ্চা কাচ্চারা কিছু জিজ্ঞেস করলে তাদেরকে কিছু জানি বলতে পারি। হ্যাঁ, এরকম কিছু তৈরি করেন, তাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দেন, এই আর কি। আর আশা করব এই ব্যাপারগুলো আপনারা সবগুলোই সুন্দরভাবে দেখবেন। এই আশা করি আমার কথাগুলো আসলে কেউ সিরিয়াসভাবে নেবেন না। এটা হলো আমার নিজস্ব মতামত। তবে নাটকটা দেখে যে বিষয়গুলা বলার প্রয়োজন ছিল, কিংবা যে সাইডগুলা আমার কাছে খারাপ লাগছে, এগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করছি। এর বাইরে আসলে কিছু না। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা মতামত দিতে পারেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।